আসসালামু আলাইকুম। হিন্দু দাদা নমস্কার, মুসলমান ভাই আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতি ভাই আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার কাজ শুরু করেছি। আপনারা যেটা এই ভিডিও দেখতেছেন ঘাস, এর নাম হলো যারা হাইব্রিড ঘাস। এই ঘাসটা গাড়ার নিয়ম, কিভাবে গাড়া লাগে আর কিভাবে গাড়লে পরে ঘাসটা আপনি উন্নতমান হবে, ইনশাল্লাহ আমি এর সম্পূর্ণ ভিডিওটা আপনারা সামনের থেকে একবারে শেষের দিকে দেখেন। ইনশাল্লাহ আমি ঘাসের ভিডিওটা ছাড়ছি। আমার নামটি হলো মোহাম্মদ আবুল খায়ের, গ্রাম হলো শাকতলা, বাবার নাম হাজি আব্দুল খালেক, আমাদের জেলা হলো গোয়ালপাড়া, থানা লক্ষ্মীপুর, মহকুমা ধুপরি, পোস্ট অফিস আউলাতলি। আমি এই শাকতলার লোক। আমার এখানে যেগুলা ঘাস দেখতেছেন, এই ঘাসটার নাম হলো ওয়ান যারা হাইব্রিড। আপনি ওয়ান যারা হাইব্রিড ঘাসটা, আমি বহুত লোকে বলতেছি যে আপনারা ওয়ান যারা হাইব্রিড ঘাসটা গাড়েন, গাড়ার পরে আপনি গবাদি পশু পালেন। আমরা গরু পাইলে এই ঘাসের আবাদ না করে গরু পাইলে আমরা লসের পালায় পড়ছি। কিন্তু ইনশাল্লাহ আমি গরু পালা বাদ দিয়েছিলাম, কমও 20 বছর থেকে আমি গরু পালি, কিন্তু গরু পালা বাদ দিয়েছিলাম। কিন্তু আমি বাংলাদেশের মোবাইলে ভিডিওগুলো দেখে দেখে আমি বিভিন্ন জায়গায় থেকে আমি 6 জাতের ঘাস আমি কালেকশন করে ইনশাল্লাহ আমি ঘাসগুলো এখন আবাদ করছি। ইনশাল্লাহ আমার প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসটা আমি ফার্স্ট কাটা, এটা লম্বা করা হয়েছে এই জন্যই, এটা 15 থেকে 16 ফুট 17 ফুট পর্যন্ত লম্বা হয়। এর নাম হলো যারা হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনি গারাসি দিয়ে অথবা মেশিন দিয়ে যদি কেটে দেন, আপনি গোড়ার থেকে আগা পর্যন্ত খান। আমি ঘাসটা গাড়ার আপনাকে দেখিয়ে দিছি। এই যে এখানে ঘাসটা দেখেন, এই যে ঘাস এগুলো কাটা হয়েছে, দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন আবার কুশি বাড়াইছে। একদিকে থেকে কাটা হইতেছে, আর এদিকে যে দেখেন অগাছা ঘাসগুলো, এগুলো নিড়ে আপনি গাছের গোড়ে মাটি দিয়ে দিবেন। মাটি দেওয়ার পরে দেখবেন যে সুন্দর এরকম ঘাস হয়ে যাবে, এর থেকে ডবল সুপ হবে। আমার এখানে যে একটা ঘাস দেখতেছেন, এই যে ঘাস, এর নাম হলো লাল পাঞ্চম। এই এখানে দেখতেছেন 3টা, এই 1টা 2টা 3টা 4টা ঝোপ, ওইদিকে আরও আছে। এর নাল পাঞ্চম ঘাসটা আপনার এর ভিটামিন আর এর ইটা আছে আপনার 22% প্রোটিন আছে। আর আপনি যদি ওয়ান যারা হাইব্রিডটা যদি আপনি ঘাস নেন, এই যারা হাইব্রিড ঘাসটা 18% এর ভিতরে প্রোটিন আছে। আপনি গরুকে খাওয়াইতে পারবেন, ছাগলকে খাওয়ান, প্রচুর খায়। বলবেন যে এগুলা ঘাসের আবাদ করব, আমাদের এখানে বহুত মাটি এগুলা এমনি পতিত থাকবে, এগুলা মিথ্যা কথা। এই যে এদিকে চাই দেখেন, আমার এদিকে মালভোগ কলার গাছ গাছি ঘাসের মধ্যে প্রচুর মালভোগ কলা হয়েছে। দেখেন এই যে প্রচুর মালভোগ কলা হয়েছে। আপনার একটা করে ছুরি যদি আপনি গড়গাড়ানি যদি 300 টাকা বেচেন, কত টাকা? এই যে এদিকে দেখেন মালভোগ কলা ছুরি বাড়াইছে, এখানে মালভোগ কলা ছুরি বাড়াইছে। আপনারা ঘাস গাড়েন আর কি করেন, মাঝে মাঝে আপনারা মালভোগ কলার গাছ দেন, পাতলা করে দেন। মোটামুটি 10 ফুট 12 ফুট ফাঁকে একটা করে মালভোগ কলার গাছ দেন। আর তার খুবে একটা করে মধুফল গাছ দিবেন। এই যে এগুলা মধুফল গাছ, আমি ছোট চারা
ছোট ছোট চারা যখন ঘাসটা গাড়ছিলাম গাড়ার টাইমে আমি এই মধুফল গাছের চারাগুলো গেড়েছি। বলবেন যে ঘাসের মধ্যে কি মধুফল হবে? এগুলা মিথ্যা কথা। ঘাসের মধ্যে কি জন্য হবে না? আপনি তো প্রত্যেকটা মাসে মাসে আপনি ঘাসগুলো কাটতেছেন। যখন আপনি প্রত্যেকটা মাসে যখন ঘাসটা কাটা দিবেন, তখন এই ঘাসের গোড়ার থেকে ঘাস কাটার পরে দেখবেন এই মধুফল গাছটা আস্তে আস্তে পুষ্টিকর হবে। আমার এদিকে আসেন, এদিকে এসে দেখেন, আরো এদিকে দেখেন আমার ঘাস। এটা হলো আপনার জামরুল ঘাস। জামরুল ঘাস কোনো মানুষে বলে রেড পঞ্চম। ঘাসটা দেখেন অল্প লাল লাল, এটা খুব নরম ঘাসটা। কিন্তু আপনারা এই যে এদিকে দেখেন যারা হাইব্রিড ঘাস, এই যারা হাইব্রিডের থেকে এটা ঘাসটা অল্প খাটা হয়, মোটা, কিন্তু ঘাসটা আপনি যে কোনো ছাগল, গরু, গবাদি পশু সব খায়। আপনি এমনি যদি আপনি সামনে দেন, আগা থেকে গোড়া পর্যন্ত খায়। ঘাসটা পুরা নরম, এর নাম হলো জামরুল ঘাস। আবার এই যে নিচের যে ঘাসটা দেখতেছেন, এটা হলো যারা হাইব্রিড ঘাসই। এটা মোটামুটি আমি 1 সপ্তাহ আগে কাটছি। 1 সপ্তাহে দেখেন সম্পূর্ণ ঘাসগুলো মাথা জাগাইছি। আবার এদিকে ঘাস দেখেন, এই ঘাসগুলো আমার 1 মাস আগে কাটা। 1 মাস আগে কাটা হয়েছে এই ঘাসটা। এটা হলো যারা হাইব্রিড। আবার এদিকে যেগুলা ঘাস দেখতেছেন, এখানে আছে অজানা হাইব্রিড। এখানে অজানা হাইব্রিড আছে। এই যে দেখেন, এই যে মাঝে মাঝে আমার মালভোগ কলা গাছ গাড়া আছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ঘাসের মধ্যে গাড়ছিলাম। দেখেন সুন্দর হয়েছে, কোনো গরু বাছুর অত্যাচার নাই। এই যে এদিকে দেখেন মালভোগ কলা গাছ গাড়ছি ঘাসের মধ্যে। এটা সত্য না মিথ্যা আপনারা ভিডিওতে দেখেন। যখন আমি এই ঘাসটা যখন কেটে দেব, ঘাসটা 1 মাস হইতে হইতে এই গাছে ফল এসে যাবে। এই যে এটা হলো অজানা হাইব্রিড। এই ঘাসের গিরাটা দেখেন ওর থেকে ভিন্ন। দেখেন প্রত্যেকটা গিঠায় 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 শিরা বাড়াইছে। এর নাম হলো অজানা হাইব্রিড। আপনি এই ঘাসটা পুরা নরম, পাতাগুলোর ভিতরে দেখবেন কোনো সংজ্ঞা নাই। এটাও প্রচুর খায়। তারপরে আমার এখানে আছে, এইদিকে আরো ঘাস আছে। এইদিকে দেখেন এই যে মধুফল গাছ, এটা গাছছি, এটা খুঁটা দেওয়া লাগবে। এগুলা এই যে এখন নেলপেল করতেছে। যখন আমি ঘাসটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে দেখবেন এগুলা লাহে লাহে গাছগুলো মোটা হয়ে যাবে। এদিকে আসেন, দেখেন, বলবেন যে এগুলা মিথ্যা কথা, ঘাসের মধ্যে কোনো গাছ গোছালি হবে না। তার মানে শাস্ত্রে কইছে কামচুরা মারে মাছ, বিদিন আগে তার পাস। আমরা যদি এই ঘাসের আবাদ করি, এরকম ভাবে গাছ গোছালি গাড়ি, তাহলে পরে আল্লাহ পাক নিশ্চয় এর ভিতরে উন্নত দেবে। কিন্তু আমরা করি কি, একটা বড়শি নিয়ে সারাদিন ঘুরে 1 পোয়া ট্যাংরা মারবো, 150 টাকা বিক্রি করবো। আপনারা যদি সারাদিন কামলা দেন, বর্তমানে 500 টাকা হাজিরা। কিন্তু আমরা কি করি, মাছ মেরে মানে সংসার চলাই। এগুলো হলো বেন্নের লক্ষণ। আপনি সারাদিন কাজ করেন, ঘাস গাড়েন, যদি আপনার ঘাসের মাটি না থাকে, আপনি বেলেগের কাছ থেকে ঘাসের মাটি নেবেন। এই যে দেখেন ঘাসের লাভ আছে না নাই, একসাথে ক্ষেত। এই ক্ষেতে বুনছে ডাঙ্গার সাইজ দেখছেন। এই ডাঙ্গা আমাকে বলছে যে এই ডাঙ্গাগুলো নিয়ে গরুকে খাও। আমি এগুলো খাওয়াবো না। এর ভিতরে দুনিয়া সার দিছে, সার দিয়ে এগুলো সারালা ঘাস যদি আমার গবাদি পশুকে খাওয়াই, এই 1.5 টাকার ঘাস খাওয়াইলে আমার 3 টাকা নষ্ট হবে। কেমন না? গরুগুলো ছের পারবে, পেটের বেমার হবে। আমার গোয়ালে দেখেন বড় বড় গরু আছে। এই যে এই ঘাসগুলো দেখেন, এগুলো কাটা হয়েছে কিন্তু নিরান হয় না। নিরানের পরে ওরকম ভাবে দেখবেন
সুন্দর কুড়ি বাড়াবে, এরকম কুড়ি বাড়াবে। এগুলো নিড়িয়ে দিব, নিড়ে তারপরে সুন্দর আমি সার বুনে দেব, ইনশাল্লাহ হয়ে যাবে। এদিকে আছে দেখেন স্মার্ট লিপিয়ার ঘাস। এই ঘাসটা আপনার 15 দিন আগে কাটা হয়েছে। 15 দিন আগে কাটা হয়েছে। আমার কাছে মালভোগ কলা গাছের পোয়া ছিল না, এখন আমার ওই গাছগুলো আবার নতুন করে পোয়া ছাড়ছে, ওখান থেকে আবার এই যে 3-4 দিন আগে এগুলো গাইড়ে দিচ্ছে। বলবেন যে মিথ্যা কথা। আপনি সারা রমজান মাস আপনারা কলা কিনা খেলেন 80 টাকা কেজি, আর সদচল 60 টাকা কেজি, আর আপনি যদি কাঁচাও যদি বিক্রি করেন তাহলে 40 টাকা কেজি আপনারা মালভোগ কলা বিক্রি করতে পারেন। আমি যদি এতগুলো গাছ গাছছি, এর ভিতরে প্রচুর ফল ইনশাল্লাহ আল্লাহ দিছে, এনে যদি আমি বিক্রি করি ইনশাল্লাহ নিশ্চয় আমি লাভবান হতে পারবো। এই যে এদিকে দেখেন, ওইদিকে দেখেন এগুলো রাম ছাগলের অনেক ফার্ম। ঘরের ভিতরে বহুত রাম ছাগল আছে। এই যে যেটা ঘর দেখতেছেন ওটা রাম ছাগলের ফার্ম। আর এই সুপারি গাছে আগে ফল ধরতো না। আমি এই ঘাসের আবাদ করে যখন আমি এর ভিতরে সুপার, পটাশ, ডিএপি, তারপরে গোবর যখন ফেলাইছি, ফেলানোর পরে দেখেন আগার দিকে চাই দেখেন কি বড় বড় বাটি এখন বাইরেছে। আমি যে বাগানে এর আগে আমি 20,000-25,000 টাকা সুপারি বিক্রি করছি, এখন ওই বাগানে ঘাস গাড়ার জন্য আমি 40,000 টাকা সুপারি ইনশাল্লাহ এবার বিক্রি করছি। দেখেন এর ভিতরে এগুলো ঘাসের সাথে আমি মধুফল গাছ গাছছিলাম। এই মধুফল গাছে একবারে এখান থেকে মধুফল ধরে গেছে। 1 বছরের ভিতরে আমি বহুত মধুফল খাইছি। বছরে আপনার এই মধুফল গাছ আপনার বছরে 3 বার করে ফল দেয়। আর সবচেয়ে আটাত্তর কথা হল মধুফল গাছ ওর ভিতরে প্রচুর ভিটামিন। আপনি মধুফল গাছ যদি আপনি সকাল করে করে যদি আপনি খালি পেটে যদি আপনি মধুফল কাঁচাও যদি খান, আপনার জীবনে গ্যাস্ট্রিক আলসার বেমার হবে না। এটা আমার মুখের কথা না, আপনার সায়েন্সের কথা। কি জন্য আপনারা মধুফল গাছ গাড়েন না? আপনি বাজারে যদি সবসময় কাঁচা মধুফল যদি বিক্রি করেন, কাঁচা মধুফল গাছ মধুফল ধরে। এই যে এখানে দেখেন এখানেও মধুফল গাছ আছে। আমার এখানে আরেকটা নতুন ঘাস আছে। এই ঘাসটার নাম হলো স্মার্ট লিপিয়ার। এইটা হলো স্মার্ট লিপিয়ার ঘাস। এই দেখেন এই স্মার্ট লিপিয়ার ঘাসের বুগলে এই যে দেখেন আরেকটা মধুফল গাছ। এই যে দেখেন প্রত্যেকটা গাছে দেখেন এই যে ফুল এসে গেছে। এই যে মধুফল গাছে ফুল হচ্ছে। আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? এই যে দেখেন ফুল হচ্ছে, এই যে ফুল, এই যে মধুফল গাছে ফুল এসে গেছে। আমি যখন এই ঘাসটা আমি কেটে দেব, এই মধুফল এই ঘাসগুলো যখন এখন কাটার সময় হয়েছে, এখন কাটে দেব। কাটে দেওয়ার পরেই দেখবেন এটা 1 মাস লাগবে এই ঘাসগুলো হইতে হইতে, তারপরে দেখবো যে আমার গাছে মধুফল ধরা আরম্ভ করছে। আপনারা ঘাসের আবাদ করেন। এটা হলো স্মার্ট লিপিয়ার ঘাস। এই ঘাসটা আপনার 24% প্রোটিন আছে। এই ঘাসটা যদি আপনি গরুকে খাওয়ান, গরু আপনার পুরো স্বাস্থ্য হবে ইনশাল্লাহ। এর পরবর্তী আমি ভিডিও দেব। আমার ঘরে দেখতে পারবেন কত বড় বড় গরু আছে। আমি ষাঁড় গরু পালি, আমি রাম ছাগলের পাঠা পালি। আপনার ডাক্তার দিয়ে যখন আপনি গরুকে যখন বীজ দেন, ডাক্তার দিয়ে বীজ দেখানোর পরে বহুত বীজ মিক্স হয়ে যায়। কত কত গরু আছে দেখবেন আপনার ষাঁড় ছাড়া, দামড়া ছাড়া হিট দেখালে পরে হিট রাখে না। যদি কোনো ভাইয়ের যদি আপনার গরু যদি হিট আসে, আমার বাড়িতে আসবেন। আমি 75,000 টাকা দিয়ে একটা ষাঁড় গরু কিনছি। আমার এক বুকুসা ওই ষাঁড় গরুটা হলো বাহামাল করস। কারো যদি হিট দেখান লাগে, আমি নিজে আমি ওই ষাঁড়ের পয়সাটা খাই না। আমি যারা 500 টাকা দেয়, ওই 500 টাকাটা আমি দানা পানি ওই গরুকে খাওয়াই। কারো যদি লাগে আমার গরুটা হিটও দেখায় নিয়ে যেতে পারবে আমার গরুর থেকে।
আর দেশি দামড়া দিয়ে আপনি দেখাবেন, আপনি 5 বছর পাইলে ওই দেশি দামড়া থেকে দেখাবেন, দেখানোর পর ওইটা যখন আপনার বড় হবে গরুটা, আপনি উর্ধ্ব বেচলে পরে আপনি 40,000 টাকা বিক্রি করবেন। কিন্তু আমার এই দামড়ার বীজ দিয়ে যখন আপনার বাচ্চা হবে, ওই বাচ্চাটা আপনি বিয়েনের পরে পরে আপনি 25-30,000 টাকা হবে। তারপরে যদি আপনি 1 বছর পালতে পারেন, ওই গরুটা আপনার 1 লাখ টাকার মাল হবে। আমার বলবেন যে এই ঘাসটা কোন জায়গায় পাওয়া যাবে? আমার বাড়িটা হলো সোনারি শাকতলা, এদিকে গেলে বলবেন কালজানি শাকতলা, এদিকে গেলে বলবেন বাঁশবাড়ি শাকতলা, এদিকে গেলে বলবেন আওলাতুলি শাকতলা। আমি এই শাকতলার লোক। ইনশাল্লাহ আমার কাছ থেকে ঘাসের কুড়িগুলো নিতে পারবেন, এই স্টান নিতে পারবেন। যদি বলেন যে স্টানের দাম কত, আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে। আমার একটা করে ঘাসের স্টান মাত্র আপনাদের কাছ থেকে নিব 2 টাকা। আমি 1 গিরার কাঠিন আমি 5 টাকা করে নিয়ে এসে কাটছি। এই যে এটা দেখেন, এই ঘাস প্রতি 26 দিন। এই ঘাসগুলো যদি আপনারা কারো যদি গাড়ার ইচ্ছা আছে, আমার এখানে আসবেন, এসে এই স্ট্যান্ডগুলো নিয়ে যাবেন। মাত্র একটা করে স্ট্যান্ডের দাম আমি 2 টাকা করে দাম নেব। 2 টাকা থেকে আপনাদের ইনশাল্লাহ বাড়িতে আপনার সুপারি বাগান আছে, বাঁশের সুবের তল দিয়ে গাড়বেন, সব জায়গায় হয়। বাংলাদেশে ওরা বহুত মাটির অভাব নাই, ওরা ফিল্টের মধ্যে গাড়ে। কিন্তু আমার দেখেন এই যে এখানে বাঁশের সুপ, এগুলো সব বাঁশ সুবের তল হয়েছে। দেখেন কিরম প্রচুর তল হয়েছে। এই ঝোপটা যদি আমি কাটি, এই দেখেন এই ঝোপটা, এটা 2 কাঠা দেওয়া হয়েছে। 2 কাঠাতে কতটি কুয়া বাড়েছে আপনারা হিসাব করে দেখেন। এই হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 এই ঝোপটার মধ্যে 51টা পোয়া হয়েছে। আপনি এই 51টা পোয়া যদি আপনি আপনি 2টা আটি বাঁধেন, 2টা আটি বানলে পরে আপনার 10 টাকা করে যদি আটি হয়, 3 আটি হয়। এই যে এখানে 10 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা, তাহলে একটা ঝোপ যদি আপনি 30 টাকা বিক্রি করেন, তাহলে আপনার বাগুন গাছ গেড়ে কোনো লাভ নাই, কফি টাল করে কোনো লাভ নাই। আপনি কফি একবার কাটবেন আর 1 বছরের মনে আর কফি কাটতে পারবেন না। আর আপনি যখন এই ঘাসগুলো যখন আপনি কাটবেন, গাড়লে পরে আপনি যদি কোন আমি 1 মাস পর আমি কাটিয়ে থাকবো, আপনারা কেটে বিক্রি করেন, ইনশাল্লাহ আপনি সংসারে আল্লাহ পাক উন্নত দেবে। আপনার এই ঘাস বিক্রি করে ইনশাল্লাহ আপনি ধনী হবেন। এখানে দেখেন এই যে রাম ছাগলের ঘর, ছাগলগুলো ছেড়ে দত। এই যে দেখেন, কবেন যে মিশা কথা বলে না। আমার ওইদিকে আরো কতগুলো মাঠে গেছে, কতগুলো ছাগল মাঠে গেছে। এই যে দেখেন আমার ঘরের ভিতরে রাম ছাগল আছে, এখানে রাম ছাগল আছে। আমি রাম ছাগলকে ঘাসগুলো খাওয়াই। দেখেন ঘাস কিরকম খায়, দেখেন থেকে আমি একটা আটা ভাঙি, দেখেন ঘাস কিরকম দেখেন কিরকম, এই দেখেন কিরকম, এই দেখেন ওই যে গেটটা মেরেছে, গেটটা মার, দেখেন ওই গেটটা মার, ও গেটটা, এই যে দেখেন কিরকম খায়। ছাগল আগার থেকে গোড়া বন্ধ খায়। আপনি 20-25টা 30টা আপনি ছাগলও পালতে পারবেন, 20-25টা ছাগলও পালতে পারবেন। আমার এদিকে ফিশারি আছে, ফিশারিতে যদি আপনি এই ঘাস, যদি কারো ফিশারি আছে, এটা হলো যারা হাইব্রিড ঘাসের স্টান। ঘাস বহুত পাইলে গাড়া যায়। আপনি যদি এই ঘাসটা এরকম ভাবে যদি গাড়েন,
যদি আপনি ঘাসটা খাড়া করে দেন, এই একটা গিরা এই একটা গিরা, এই গিরার ভিতরে শিরা বাড়াইছে, আপনি এইভাবে যখন ঘাসটা গাড়বেন, এরকম গাড়বেন, গাড়লে পরে ঘাস হবে ঠিক। কিন্তু এখান থেকে গিরা বা এই গিরার থেকে আপনার বহুত গিরা মরে যায়, কুশিটা মরে যায়, আবার কতগুলো হলে পরে এখান থেকে টুকরি হবে। এখান থেকে যখন ঝোপটা হবো, তাহলে এইখান থেকে এই জায়গাটা খালি থাকলেও এই ঘাসটা আপনার সুপ অত বড় হবে না। আর আপনি এই ঘাসটা যদি এটা যেই আছে, আপনি এখান থেকে এরকমভাবে যদি আপনি মাটির নিচে দেন, এখানে যদি মাটির নিচে দেন ডাইরেক্ট এরকমভাবে ঢেকে দিলেন, গাছ হবে ঠিক, বহুত এখান থেকে নিঃশ্বাস না নিতে পারলে বহুত মরে যাবে। শুধু গাড়ি আমি যেটা কাটতেছি, আমি দুইটা করে যদি আপনি স্টান করেন, এরকম মাথাটা জায়গায় রাখবেন, এই খালি জায়গাটা এরকমভাবে জায়গায় রাখবেন। এখান থেকে আরও আধা হাত, এখান থেকে আধা হাত পরে আবার এরকমভাবে আর একটা স্টান দেবেন, এরকম আর একটা স্টান দিয়ে এই মাথাটা অল্প জায়গায় রাখবেন, জায়গায় রাখবেন। জায়গায় নেওয়ার পরে এখান থেকে একটা কুশি নেবে, 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 তাহলে একবারে 4টে কুশি বাড়াবে। 4টার থেকে এই কুশিটা যদি 10-12টা যদি আপনার ছাড়ে, পোয়া ছাড়ে, এই 10-12টা ছাড়লো, এই 10-12টা ছাড়লো, এই 10-12টা ছাড়লো, তাহলে ঝোপটা বিরাট বড় হবে। আপনার একটা ঝোপ যদি আপনি কাটেন, একটা ঝোপ কাটলে পরে আপনার এক গরু পেট ভরবে। আবার এখান থেকে মোটামুটি পুরা এরকমভাবে 1 ফুট, এই 2 ফুট, এই 2 ফুটের মাথা, এই যে এখানে দেখেন ঘাস, আমি এখান থেকে 2 ফুটের মাথায় এখানে যে আবার ঘাস গাড়ছি। আর আপনারা যদি বলেন যে না আমি আরো উন্নতভাবে দিব, তাহলে আপনি করেন কি, এই স্ট্যান্ডটা এরকমই আমি এরকমভাবে 3টা করে পুরি দিয়ে গাছি, এরকমভাবে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, আবার এখান থেকে একটা দিলাম, তাহলে 3 কোণাতে 3টা দিলাম। 3টা দিলে পরে এই 2টা ছাড়বে, এই 2টা ছাড়বে, এই 2টা ছাড়বে, দুইটা তাইলে পরে 6টা গাছ হবে। 6টা যদি গাছ হয়, 6টা গাছে যদি আপনার 2টা করে পোয়া দেয়, তাহলে 6টা গাছে 12টা পোয়া হবে। 12টা পোয়া যখন আপনি কাটবেন, পরের বার 24টা হবে। এরকমভাবে শোভা বাইরেই থাকবে, বাইরেই থাকবে। তো ইনশাল্লাহ আপনারা এই যারা হাইব্রিড ঘাসটা গাড়েন, এখানে কয়েকটি ঘাসের আমার কুড়ি আছে। এটা হলো জামরুল ঘাস। ঘাসের দেখেন শরীরের রংটা অল্প লাল লাল, ঘাসটা বিরাট নরম। আপনি একটা করে স্টান নেবেন 2 টাকা। আর যদি বলেন আমি কি ঘাস নেব, অজানা হাইব্রিড, এটা হলো অজানা হাইব্রিড। এর গিরাটা দেখেন লম্বা। অজানা হাইব্রিড ঘাসটা নেবেন, এটাও 1 টাকা করে। এটা হলো 2 টাকা, একটা করে গিঠা আমি 2 টাকা করে বিক্রি করছি। কিন্তু আপনারা যদি নেন, আমার মোবাইলের স্ক্রিনে নম্বর দেওয়া আছে। আমার মোবাইল নম্বরটা হলো 9957109960। আর আমার আর একটা সেলের নম্বর আছে 8812095006। এই নম্বরে আপনারা ফোন করে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন। আর আমি একটা করে গিরো, এখান থেকে একটা করে গিরো আমি 5 টাকা করে আনছিলাম, কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ আমি অফার দিছি 2টা গিরো মিলে আমি মাত্র নেব 2 টাকা। 2 টাকা নেব, 2 টাকার বিনিময়ে আপনার ইনশাল্লাহ বাগানে প্রচুর ঘাস হবে। আর আপনি গবাদি পশু পালেন, গরু পালেন, মাছ পালেন, টাগরি মুরগি পালেন, আপনি রাজহাঁস পালেন, আমার এই ঘাসগুলো রাজহাঁস ছেড়ে দেন, একদম সম্পূর্ণ খায় মোটা করে ফেলবেন, তাহলে আপনার দানার কিনা লাগবে না। আপনার গরুকে খেলেবেন, গরুর দানা কিনা লাগবে না।
খালি অল্প অল্প চাপড় খিলাবে। এই যে এখানে দেখেন ঘাসের কুড়িগুলোই করা হয়েছে, এই যে দেখেন এই কুড়িগুলো আমি নিজে গাড়বো। এখন আমি এগুলা দিয়ে এই যে গাড়া আরম্ভ করছি। বলবেন যে ঘাস এই বাগানের মধ্যে গাড়তেছেন যে এগুলো কি হবে? ইনশাল্লাহ হবে। দেখেন প্রত্যেকটা ঝালে ঝালে গোবর দেওয়া, প্রত্যেকটা ঝালে ঝালে গোবর দেওয়া হয়েছে। আর আমি জার্সি গরুর গোবর আমি জায়গায় জায়গায় পাইছে পাইছে আমি ফেলাই দেবো। যখন পাইছে পাইছে ফেলাই দেবো, এই ঘাসগুলো ওই গোবরের ধকে মরে সাবা হয়ে যাবে। মুরগি হাসলিবে, হাসলে হাসলে সম্পূর্ণ সরাবে। তারপর আমি এগুলা কামলা দিয়ে দিয়ে নিড়াই দেবো। নিড়ে দেওয়ার পরে সুন্দর এরকমভাবে ঘাস হবে ইনশাল্লাহ। আমার বাড়িতে হলো সোনারি শাকতলা, এদিকে গেলে বলে লক্ষ্মীপুর শাকতলা, এদিকে গেলে বলে আওলাতুলি শাকতলা, এদিকে গেলে বলে কালজানি শাকতলা, এদিকে গেলে বলে বাঁশবাড়ি শাকতলা। আমি এই শাকতলার লোক। কারো যদি আপনার ঘাসের স্টান লাগে আমার ফোনে যোগাযোগ করবেন, করে ইনশাল্লাহ আমার এখান থেকে ঘাসের এই স্টান নিতে পারবেন। মাত্র 2 টাকা পিস, 2 টাকা পিসে ইনশাল্লাহ আপনি গাড়লে পরে ইনশাল্লাহ আপনার প্রচুর বেনিফিট হবে। তার মানে বলছে যে আছে মাটি না বোয়ায় হাল, তার দুঃখ সর্বকাল। আমরা কি জন্য দুঃখ নিয়ে থাকবো? মাটি সম্পত্তি আছে, আপনার বাঁশসোবা আছে, বাঁশসোবার তলে তলে কেড়ে দেয়। আপনার সুবারি এরকম সুবারি বাগান আছে, আমি এগুলা সম্পূর্ণ ঘাট দেব। এখানে দেখেন এই যে বাঁশের সুপ দেখেন, এই যে এগুলা খালি জায়গা দেখেন, আমি এগুলাতেও ঘাট বেড়ে দেবো। এই যে দেখেন এদিকে গাছটি, আমার এদিকে আছে দেখেন। আমি ওই জন্য বলছি আছে মাটি না বোয়ায় হাল, তার দুঃখ সর্বকাল। এই যে দেখেন এই যে দেখেন এটা বাঁশের সুবর্ত নয়, এটা মোটামুটি 20 দিন মতো হচ্ছে গাড়া। আবার প্রত্যেকটা খুবে খুবে এই যে মালভোগ কলার পোয়া দেওয়া আছে, প্রত্যেকটা খুবে খুবে মালভোগ কলার পোয়া দেওয়া আছে। আর যদি দেখেন সুপারি বাগান, এই ঘাসগুলো দেখতেছেন এগুলো হলো স্মার্ট লিপিয়ার ঘাস। এই স্মার্ট লিপিয়ার ঘাসটা এই দেখেন এগুলো মুরগিয়ে খাইছে। আপনার বাড়িতে মুরগি পালবেন, মুরগিয়ে খায়, ওই জন্য করে চতুর্দিকে লেট দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। এই ঘাসটা গাড়া হয়েছে মাত্র 1 মাস। 1 মাসে দেখেন 4 ফুট লম্বা হয়েছে, 1 মাসের মধ্যে 4 ফুট লম্বা হয়েছে। এখন আপনাদের যদি কোনো ভাইয়ের লাগে আমার এই স্ট্যান্ডগুলো নিতে পারবেন মাত্র 2 টাকা পিস। 2 টাকা পিস নিয়ে গাড়েন। আপনার 1 বিঘা মাটি যদি আপনি ঘাস গাড়েন, বছরে 70-80 হাজার টাকা করে এর স্ট্যান্ড এবং ঘাস বিক্রি করতে পারবেন। যার গরু নাই স্ট্যান্ড ঘাস বিক্রি করতে পারবেন। এই যে দেখেন এই বাগানের মধ্যে আগে আমি ফার্স্টে লক্ষ্য করছি, দেখি সুপারি বাগানে হবে না নাই। আমি একটা ঝোপ গাড়ি দেখছি, দেখেন এটা আমি 2 মাস আগে গাড়ছি, গাড়ি দেখলাম যে আমার বাগানে সুপারি বাগানে ঘাসটা হবে না না হবে। ওই সালায় যে আমি ঘাস গাড়ছি, দেখেন কত কুড়ি দিছে, এটা লম্বা হয়ে গেছে। ওই দিক থেকে এগুলো দেখেন, এগুলো পরে গাড়া হয়েছে। একটা গাড়ি আগে আমি পরীক্ষা করছি যে ঘাসটা হয় না। এই যে আমি নটকলা গাছছি, একটা নটকলা গাছ গাছছি, দেখি আমার বাগানে ফল ধরে না। দেখেন প্রচুর ফল ধরছে, প্রচুর নটকলা ধরছে। আমি এই গাছটা গাছছি, একটা গাছ আমি বাগানে বেড়ে দেখছি আমার বাগানে ফল হয় কি না। দেখেন ইনশাল্লাহ প্রচুর ফল হয়েছে। এই যে দেখেন নটকনা ধরছে, এই যে নটকনা, এই যে নটকনা ঝোপা, এই যে নটকনা, এই যে নটকনা ঝোপা, এই যে নটকনায় একবার গাছের মধ্যে মাত্র 3-4 বছর বয়স হয়েছে। গাছের মধ্যে দেখেন প্রচুর নটকনা ধরছে। আমার এদিকে আসেন,
ওই দেখেন বাগানের মধ্যে তেজপাতার গাছ, ওই যে তেজপাতা, ওই যে দেখেন তেজপাতার গাছ। তেজপাতার গাছ। আপনারা কি জন্য গাছ গাড়েন না? আপনার যে কোনো গাছ গাড়েন, ওর ভিতরে আপনি কি খাওয়াবেন? লিপিয়ার ঘাস খাওয়াবেন, এরকম কোনো সাইজ করবেন। এই যে আর একটা সার বাচ্চা কিনে আছে, দেখেন ইনশাল্লাহ বহুত। আপনারা সার গরু পালেন, গাই গরু পালেন, এগুলো 18 কেজি করে গাখির হয়। এই গরুগুলো পালবেন। এটা রানী শঙ্কর গরু, ওটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এই গরুগুলো পালবেন, আপনার উন্নত হবে। আপনি ঘাস খাওয়ান, ঘাসের প্রচুর ভিটামিন। আপনারা দেখেন শাকতলা গ্রামের মধ্যে এরকম গরু কারো বাড়িতে নেই। আমি নিজে বাংলাদেশে আমি মোবাইল দেখে 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 আমি এই গরুগুলো পালছি, ঘাস ই করছি। আর এখানে দেখেন ঘুরিনটা নিয়ে আসা। আপনি যদি এই রাম ছাগলের যদি পাঠা দেখান, দেশি ছাগলের থেকে রাম ছাগল হবে, ওটা বিটেল বাচ্চা হবে। যদি বলেন কত করে নেন, আমি 300 টাকা করে আমি নেই। এই যে দেখেন সকালবেলা এই যে বুট দিছিলাম, সাপোর হাইনার্জি, তার ভিতরে দিছিলাম মাখর দানা, দিলে আমার 200-300 টাকা খরচা। আপনারা যদি 200-300 টাকা যদি একে খাওয়ার জন্য না দেন, আমি তো এই পাঠার দিয়ে আমি নিজে খাই না, আমি পাঠাকেই খাওয়াই।